ফর্ম পাই যেখানে আমরা বিভিন্ন আমাদের ডিটেলস দিয়ে ফর্ম সাবমিট করি, এই যে এরকম নেম, ইমেল, সাবজেক্ট। আমাদের যদি কোনো কোয়েরি থাকে ওয়েবসাইট সম্পর্কে, এটা ভিজিটরের জন্য, এটা ফিল আপ করে সেন্ড করে দিই। এটা কিভাবে আনতে হয় এটা দেখাতে যাচ্ছি। তো এটা হচ্ছে প্লাগইনে যেতে হবে, প্লাগইন ইনস্টল করতে হবে, অ্যাড নিউ। তো এখানে লিখতে হবে কন্ট্যাক্ট ফর্ম 7, কন্ট্যাক্ট ফর্ম 7। এই যে এটা কন্ট্যাক্ট ফর্ম 7। তো এটা আমি অলরেডি ইনস্টল করছি এবং অ্যাক্টিভ করছি। তো ইনস্টল এবং অ্যাক্টিভ করার পরে এই যে এই অপশনটা চলে আসবে, কন্ট্যাক্ট, মেইল বক্সের মতো লেখা থাকবে কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করলে আমাদের যে ফর্মগুলো আছে সেগুলো দেখাবে। তো সাধারণত বাই ডিফল্ট একটা ফর্ম দেওয়াই থাকে, যেটা হচ্ছে এইটা, নাম, ইমেল, সাবজেক্ট এবং মেসেজ। এই যে আমাদের এই ফর্মটা বাই ডিফল্ট দেওয়াই আছে। এটা যদি আমরা চাই এডিট করতে পারি। তো এডিট করার জন্য এই যে এই অপশনগুলো ব্যবহার করা যেতে পারে। তো এখানে বেসিক যেগুলো দরকার আমাদের সেগুলো দেয়া আছে, এগুলা আর ইয়া করতে যাচ্ছি না। তো এখানে লেবেল, নাম, নেম, তারপর লেবেল, ইমেল, এখানে ইমেল লেখার জন্য আছে। স্টার সাইন দ্বারা বোঝাইছে যে এটা রিকোয়ার্ড, অবশ্যই লিখতেই হবে। লেবেল, সাবজেক্ট, মানে এখানে সাবজেক্টের জন্য টেক্সট এরিয়া থাকবে। লেবেল ইওর মেসেজ, আমাদের যেটা কোয়েরি থাকবে সেটা এই টেক্সট এরিয়ার মধ্যে লিখতে হবে। শেষে আছে সাবমিট বাটন, সাবমিটের এইখানে টেক্সটটা আমরা যা খুশি দিতে পারবো। সেন্ড আছে, তার মানে সেন্ড শো করবে। তো এটা আমরা এখানে সেভ করে দেব। আমাদের যদি কাস্টমাইজেশন প্রয়োজন হয় কাস্টমাইজ করে এখানে কাজ নিয়ে। আর মেইল, এখানে হচ্ছে আমরা যে মেইলে পেতে চাই, আমরা ভিজিটরে যদি কোনো কোয়েরি থাকে, ভিজিটর যদি ফর্ম সাবমিট করে, সেটা কোথায় আসবে, সেটা সেই মেইলটা আমরা এখানে দেব। এই সাবজেক্ট, সাবজেক্ট যদি পেতে চাই তাহলে ইওর সাবজেক্ট এখানে এভাবে এগুলো দেওয়াই থাকবে। তো আমাদের যদি বেসিক লেভেলের আমরা যদি ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করতে চাই, আমাদের কিছুই করতে হবে না। এখানে বাই ডিফল্ট ফর্ম 1 এটা দেওয়াই থাকবে, আমাদের আর কিছু করার দরকার নাই। আর আমরা যদি এখানে কিছু চেঞ্জ করতে চাই, যে সাবমিট বাটনে ক্লিক করার পরে ভিজিটর যখন এখানে ফর্মগুলো ফিল আপ করে, এগুলো ফিল আপ করে সাবমিট সেন্ড বাটনে ক্লিক করার পরে যে মেসেজগুলো শো করতে পারে সেই মেসেজগুলো এখানে আছে। যদি সাকসেসফুলি সেন্ড হয় তাহলে আমরা কি শো করাতে চাই তাহলে এখানে থাকবে সেন্ডার মেসেজ ফেল টু সেন্ড। যদি সেন্ড করতে ফেল হয় তাহলে কি দেখাতে চাই সেটা, এগুলো উপরে দেওয়া আছে এভাবে। কোনো আমরা ফর্ম যদি ভ্যালিডেশন ঠিক না হয় তাহলে যা আছে তাই, ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, মানে অ্যালার্ট শো করবে, কোন প্রবলেমের জন্য কোন অ্যালার্ট শো করাতে চাই সেটা এখানে দেওয়া থাকবে। এই আর কি, এডিশনাল, এখানে তেমন কিছু নাই। তো এগুলো সেটিং করে দিয়ে সেভ করে দিলেই আমাদের ফর্মটা হয়ে যাবে। আর ফর্মটা আমরা একটা এখানে একটা কন্টাক্ট আস নামে একটা আমরা একটা পেজ ক্রিয়েট করছি, কন্টাক্ট আস, যার ফলে এই পেজটা শো করতেছে। এই পেজে আমরা এই ফর্মটা নিয়ে আসছি। এই পেজটা ফর্মটা নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হচ্ছে, সরি, হ্যালো হ্যাঁ। ভাই, এগুলো কি তো এলিমেন্টে দেওয়া থাকবে না আপনি এগুলো দিছেন? জি জি কোনগুলা? এই যে ফর্ম, এই জি জি মানে এটা ফর্মের কি জায়গায়। এলিমেন্টরের কথা বলতেছেন? কিন্তু নিউ হ্যাঁ, আপনি যখন আমি এলিমেন্টরটা না, হ্যাঁ, আপনি এটা এলিমেন্টরটা এলিমেন্টর, ইনস্টল করেন। জি হ্যাঁ, আপনি এলিমেন্টর, ইয়াগুলো দেখালেন না, কোডিং গুলা, তারপরে জি জি, আহ, হ্যাঁ হ্যাঁ, কোডিংটা দেখালেন না, হ্যাঁ। আচ্ছা ওইটা তো কি অটোমেটিক ওই এলিমেন্ট দেওয়া আছে না আপনি ওটা দিছেন লেভেলের যে একটা কোডিংটা দেখালেন? কন্টাক্ট ফর্ম 7 এর সাথে এটা অটোমেটিক দেওয়া আছে। বেসিক যে কয়টা আমাদের লাগবে, নাম, ইমেল, সাবজেক্ট, আপনি আমাদের আমার সাথে 4-5 দিন পরে কোয়েরি, যোগাযোগ করেন। সেটা আমি এই ফরম্যাটটা দেওয়াই থাকবে। এটা যে বাই ডিফল্ট নার্সারি আছে, থেকে ইনস্টল একটা করার সাথে কয়েকটা সাথে এগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন দেওয়ার সবাই, কথা ছিল, এগুলো থাকবে। আমি আসলে আচ্ছা, অ্যারেঞ্জ করতে পারিনি তো একটা এতদিন কন্টাক্ট ছিল। ফর্ম, আমি নিজে কন্টিনিউ অসুস্থ করেন। ছিলাম একটা মাঝখানে কন্টাক্ট ফর্ম 3 দিন। ওয়েবসাইটের জন্য একটা এখন মানে একটু অবশ্যই মানে লাগবে।
যেমন প্রাইভেসি পলিসি পেজ লাগে আমি তেমন আপনার কন্ট্যাক্ট ফর্ম ক্লাসে লাগবে। আছি আমরা তো যদি ভবিষ্যতে গুগল অ্যাডসেন্স এর কথা কাছে বলতে অ্যাপ্লাই একটু করতে চাই, প্রবলেম হচ্ছে। প্রাইভেসি আপনি পলিসি 4-5 দিন প্রাইভেসি পর পলিসি যোগাযোগ পেজ আর করেন, কন্ট্যাক্ট আমি আস পেজ নতুন ছাড়া ব্যাচে আপনাকে অ্যাড সেটা করে দিব। গুগল অ্যাপ্রুভ করে না আমি যতদূর জানি। সেজন্য আমাদের এটা লাগবে। তো এটা বেসিক লেভেলে এটা জি দিলেই হচ্ছে, নাম ইমেল সাবজেক্ট দিয়ে একটা মানে কন্ট্যাক্ট করার মতো আচ্ছা। ব্যবস্থা করে দিতে হবে। তো এই যে আমরা যখন আমরা হ্যাঁ, যদি কেউ অ্যাডভান্স লেভেলের কাজ জানি, তো তাহলে আমরা এই যে নাম্বার ডিজিটাল মার্কেটিং অ্যাড তো করতে আমি পারবো। করাই না, আমি তো যদি ওয়েবের নাম্বার আমরা ডেভেলপমেন্ট ইয়ার করছি কাছ থেকে কলেজে। ভিজিটরের কাছ থেকে পেতে চাই, তারপর আরো যদি আমরা জি ডেট নিতে চাই কোনো, তাহলে ডেট নিতে পারবো এখান থেকে। তারপর ড্রপ ডাউন যদি কোনো সিলেকশন দিতে চাই, সেখান থেকে আমরা দিতে পারবো। তো এগুলা অ্যাডভান্স আচ্ছা, লেভেলের। আপনি আমাদের বেসিক একবার লেভেলের স্যারের হচ্ছে যোগাযোগ এটা করেন, হলেই আমার আমাদের ফোন কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া ফর্মটা যাবে না তৈরি হবে। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। তারপর ফর্মটা যখন এভাবে তৈরি করা হয়ে যাবে, অথবা এটা তো দেওয়াই হ্যাঁ, থাকবে, পারবেন পারবেন। আমরা বাই ডিফল্ট এই ফর্মটা পাবো। সো এখন কথা হচ্ছে এই ফর্মটা হ্যাঁ, আমরা পারবেন। কিভাবে আমাদের পেজে আচ্ছা। অ্যাটাচ করব। অ্যাটাচ করার জন্য এই যে উপরে দেখেন যে কন্ট্যাক্ট ফর্ম 7 আইডি 8 টাইটেল কন্ট্যাক্ট ফর্ম, এটা হচ্ছে একটা শর্টকাট বলে। মানে আমরা যে কোনো প্লাগইনকে মানে এক্সটার্নাল কোনো প্লাগইনকে আমরা যদি প্লাগইন থেকে আমরা কোনো তথ্য যদি আমাদের ওয়েবসাইটের কোনো পেজে শো করতে যাই, তার একটা ওয়ে হচ্ছে এই শর্টকাট একটা আইডির মতো। আমরা যদি এই কন্ট্যাক্ট ফর্মটা যদি আমরা কোনো পেজে শো করাতে চাই, তাহলে এই শর্টকাটটুকু আমরা কপি করে যেখানে পেস্ট করে দিব, যে পেজের মধ্যে যে জায়গায়, সেখানেই এই ফর্মটা শো করবে। মানে এটা একটা নাম ধরে কল করার মতো হয়ে গেল, এটা একটা ইউনিক আইডি। তো এই লেখাটুকু আমাদের কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমরা এটা শো করব কোথায়, কন্ট্যাক্ট আজ যে পেজটা আছে সেইখানে। তো কন্ট্যাক্ট পেজ এগুলো আমি কিছুক্ষণ আগে করেই রাখলাম, কারণ হচ্ছে আমার ডিভাইস খুব ঝামেলা করতেছিল, তো এই কারণে শুধু দেখাচ্ছি এখন। অল পেজ, আমাদের কন্টাক্ট আস নামে সাধারণত কোনো পেজ থাকবে না। তো আমরা একটা পেজ ক্রিয়েট করে নিব নিউ পেজ থেকে, নাম দিব কন্টাক্ট আস। তো নাম দেওয়ার পরে এই শর্টকাটটুকু শুধু ওখানে পেস্ট করে দিব, ওই পেজে আর কোনো কিছু করার দরকার নেই। নেট খুবই স্লো কাজ করতেছে। দেখেন এখানে আমি কি করছি, শুধু পেজের নাম এখানে দিতে হয়। আমরা যখন একটা পেজ ক্রিয়েট করি তখন এখানে অ্যাড টাইটেল, আমরা পোস্ট এবং পেজ ক্রিয়েট করার সময় যেরকম টাইটেল দেই সেরকম শুধু আমি পেজের নামটা দিয়েছি কন্টাক্ট আস। আর এখানে ওই যে আমি বললাম যে কন্টাক্ট আস ফর্মের উপরে যে এই শর্টকাটটুকু ছিল, এটা শুধু আমি কপি করে এনে এখানে বসায় দিছি। তো এইটাও তেমন কিছু না, এটা এরকম দেখাচ্ছে। এই যে আমরা এখানে সাধারণত লিখি না যে কোনো কিছু, যে কোনো পেজের কন্টেন্ট গুলা লিখি না, সেখানে জাস্ট আমরা এই ইয়াটা শুধু শর্টকাটটা বসাই দেবো, পেস্ট করে দিব। এটা শর্টকাটের মানে ডিজাইনটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। আমি জাস্ট এইটুকু পেস্ট করে দিলাম, দিয়ে আপডেট অর্থাৎ পাবলিশ করে দেবো আমরা। পাবলিশ করে দেওয়ার এটা পরে কি আমরা কি করছি এটা কি ওই, অটোমেটিক আসবে ভাই? হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা এই যে এই ফর্মটা আছে না, কন্টাক্ট ফর্মটা আছে না, এই ফর্মটা এই ফর্মের এই ফর্মের জন্য এইটা শর্টকাট, এইটা ধরে আমরা যেখানেই ডাক দেব না কেন, যেখানেই ডাক দেই না কেন, এই ফর্মটা চলে যাবে। দেখেন এই যে কন্টাক্ট আস ফর্মটা আমি, এই কন্টাক্ট আস পেজটা আমি তৈরি করলাম। পেজ ক্রিয়েট পেজে গিয়ে নিউ পেজ কন্টাক্ট আস নাম দিছি, দেওয়ার পরে যেখানে কন্টেন্ট লিখবো ওইখানে শুধু শর্টকাটটা বসাই দিছি। এই যে দেখেন এটা চলে আসছে। আমি যদি এখন এই শর্টকাটটুকু শুধু মুছে দেই, তাহলে ওই পেজটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এই এই কোডটুকুর কারণেই ওইটা শো করতেছে। এখন আমি রিলোড দিলে দেখা যাবে যে শুধু ব্ল্যাঙ্ক আসছে। এই যে ব্ল্যাঙ্ক, দেখেন কন্টাক্ট আস, এইটা আমি টাইটেল দিছিলাম পেজের, এই টাইটেলটাই শুধু আসছে, আর কোনো কন্টেন্ট আসে নাই। কন্টেন্ট নিয়ে আসার জন্য এই যে শর্টকাটটা ব্যবহার করলাম আইডিটা, এই আইডিটা এখানে পেস্ট করার মানেই হচ্ছে ওই যে আমরা কন্টাক্ট ফর্মের ভিতরে যে ফর্মটা তৈরি করে রাখছি বা ওরা তৈরি করে দিছে, ওই ফর্মটাকে আমরা কল করে দিলাম এখানে। তো এখানে এসে গেল, এই যে চলে আসছে। তো আমরা এখন এখানে যদি টেস্ট করি যে এটা কাজ করতেছে কিনা ডাইনামিক ভাবে, তো এখানে দিলাম মোরসালিন। আমি এই পেজে এই ওয়েবসাইটে ভিজিটর হিসেবে ধরেন ঢুকছি। এখন আমি যদি করি কোনো কোয়েরি আমি
এই ওয়েবসাইটের যে ওনার তার কাছে কোনো কিছু মেসেজ দিতে চাই, তাহলে আমি এরকম দিতে পারি @gmail.com, আমার ইমেইল, আমার নাম, এগুলো দিলাম, দিয়ে আমি কোন বিষয়ে অ্যাডমিনকে কোনো কিছু বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে লিখতে হবে। হেডিং, আমাদের কোনো ওয়েবসাইটে যদি কোনো সমস্যা হয়, আমাদের মেম্বারশিপ অথবা আমাদের কোনো পেমেন্ট সমস্যা কোনো কিছু হলে আমরা সাধারণত ওয়েবসাইট ওনারের সাথে যোগাযোগ করি। তো যোগাযোগ করার জন্য এখানে আমরা সাবজেক্টটা লিখি। তো আমি দিলাম এখানে ডেমো, অর্থাৎ সাবজেক্ট আমরা এখানে যে সমস্যা আমাদের সেই টাইটেল দেব, আর এখানে আমরা বিস্তারিত লিখব। তো এখানে আমি আপাতত কিছুই লিখলাম না, ধরেন আমরা এইগুলো কন্টেন্ট লিখছি, আমাদের যা সমস্যা বা আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে কমপ্লেইন বা কোনো মতামত যা আমরা লেখার এখানে লিখবো বিস্তারিত, লিখে সেন্ড করে দিব। এই যে দেখেন, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট। তার মানে আমাদের ভিতরে সেট করে দেওয়া আছে, যদি মেসেজ সাকসেসফুলি সেন্ড হয় তাহলে এই মেসেজটা শো করবে। তার মানে এই মেসেজটা শো করছে মানে সাকসেসফুলি এই মেসেজটা চলে গেছে ওনারের কাছে। আমি এখন ওয়েবসাইটের ওনার, আমি এখন দেখবো আমাকে কে কি সেন্ড করছে। তো এখানে আমি হচ্ছে এইটা এলে যাবে ওয়েবসাইটের কাছে, ওয়েবসাইট ওনারের কাছে ইমেইল চলে যাবে ইমেইল আকারে। তো যে ইমেইলে যাবে, কোন ইমেইলে যাবে সেটা হচ্ছে এইখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে ইমেইলটা দিয়ে রাখি সেই ইমেইলে চলে যায়। জেনারেল সেটিং এ একটা ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, ওই ইমেইলে চলে যায়। তো এইখানে আমি দুর্ভাগ্যবশত একটা ফেক ইমেল দিয়ে রাখছি, এ কারণে এটা চেক করার কোনো ওয়ে নাই বর্তমানে। তো এতটুকু বলে রাখি যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় অ্যাডমিনের যে ইমেলটা দেই ওই ইমেইলেই এই মেসেজটা চলে যায়, ভিজিটর যে কথাবার্তাগুলো লিখে সেটা ওই অ্যাডমিনের ইমেইলে চলে যায়, সেটা জিমেইল হোক আর অন্য কোনো কোম্পানির ইমেইলে হোক না কেন, সেখানে চলে যায়। তো এইভাবে অনেক ভিজিটর অনেক কিছু কোয়েরি তাদের থাকতে পারে, অনেক কিছু সেন্ড করতে পারে। এই যে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস এই ইমেইলে চলে যায়। তো এই ইমেইলে অ্যাক্সেস করতে গেলে এখন সময় লাগবে, সিপ্যানেল ঢুকতে হবে। তো এটা আমি ঢুকতে চাচ্ছি না। ভাই শুনতে জি ভাই। পাচ্ছেন? আরেকটা বার ওই হ্যাঁ, কন্টাক্ট আছে নিচে যখন আপনি শর্টকাটটা দিলেন, ওই শর্টকাটের অপশনটা একটু দেখান। হ্যাঁ, এইটা শর্টকাটের এইটা এটা এটা কোথা থেকে আনলেন? এটা আপনি যখন কন্টাক্ট পেজ হ্যাঁ ক্রিয়েট এটা করলেন তখন আসবে? হ্যাঁ, এই যে আমি যখন কন্টাক্ট ফর্ম 7 প্লাগইনটা ইনস্টল করব, তখন এই যে আমাদের ড্যাশবোর্ডে এই অপশনটা চলে আসবে কন্টাক্ট। হুম। তো এইখানে ক্লিক করলে এখানে এই যে ফর্ম কয়টা আছে, আমাদের কন্টাক্ট ফর্ম কতটা আছে তৈরি করে রাখা, এই কন্টাক্ট ফর্ম 1 এটা আমাদের বাই ডিফল্ট দেওয়াই থাকে, তো ওইটাই আমরা ইউজ করছি। আমরা আর এখানে মেকারিগিরি করে অন্য কিছু তৈরি করি নাই, কারণ আমাদের এটা হলেই এনাফ, এটা হলেই আমাদের কাজ চলে যাবে। তো এইখানে ভাই আমরা আমি যখন এটি এটার কথা বলি না, আমি বলছি যে ওই কন্টাক্টের হ্যাঁ নিচে হ্যাঁ যে হ্যাঁ আমি শর্টকাট। আমি বলতেছি, আচ্ছা হ্যাঁ আচ্ছা। আমি বলতেছি। তো এই যে এখানে এই যে কন্টাক্ট ফর্ম 1 এ ক্লিক করার পরে আমাদের এই যে কন্টাক্ট ফর্মের ইয়াটা কোডিংটা দেখাচ্ছে, তার উপরেই এই যে দেখেন কন্টাক্ট ফর্ম 7 এর যে শর্টকাটটা সেটা এই যে ব্লু চেকের উপরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে। আতিক ভাই ওখানে লেখাই আছে যে কপি দিস শর্টকাট এন্ড পেস্ট ইনটু ইওর পোস্ট হ্যাঁ, পেজ অর এই যে উপরে আছে কপি দিস শর্টকাট এন্ড পেস্ট ইনটু ইওর পোস্ট পেজ অর ওয়েজেট। এটা আমরা যেখানেই পেস্ট করি না কেন সেখানেই এই ফর্মটাকে কান ধরে টেনে নিয়ে গিয়ে শো করাবে। হ্যাঁ, এটা বুঝছেন? যাও এখন আপনি ওইটা যদি হোম পেজে এটা পেস্ট করে দেন তাহলে হোম পেজও দেখাবে। আমরা কন্টাক্ট আছে দিয়ে রাখছি কারণ এটা কন্টাক্ট আছে থাকে। এটা এই কপি যে করে জাস্ট শর্টকাটটা আপনার এটা, পেজে যেতে হবে। মুসলিম ভাই আবার পুরোটা দেখেন, কপি করাটা দেখেন, উনি বুঝবেন এই যে তাহলে। এটা আমরা এই যে এটা আমরা ডাবল ক্লিক করে অথবা কন্ট্রোল এ দিয়ে পুরাটা সিলেক্ট করে কপি করে নিলাম, নিয়ে আমরা এই যে কন্টাক্ট আমরা পেজ তৈরি করছি, কিন্তু এটা পেজ, পেজে এটা পেজ যাইতে হবে, ক্রিয়েট করার বুঝছেন? সময় পেজে যাবেন। হ্যাঁ পেজের নাম ক্রিয়েট দিয়ে রাখছি। পেজের নাম দেওয়ার পরে এখানে কন্টেন্ট জায়গাটা না, হেডলাইন দেওয়ার পেজের নাম দেওয়ার পরে আমরা হ্যাঁ ভাই, এখানে কন্টেন্ট আমি আমি এই অপশনের কথা বলতেছি, যখন আপনি কন্টাক্ট পেজটা ক্রিয়েট করবেন তখনই কি ওইটা অপশন আসবে, শর্টকাট অপশনটা? এখানে না ভাই, হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ, এটা অটোমেটিক থাকবে এখানে। অটোমেটিক না, থাকবে এখানে। এটার কথা আমরা না, যখন আগের স্টেপ যান, জি জি আগের স্টেপটাতে যান, যখন কন্টাক্ট আছে নিচে যখন শর্টকাটে আপনি লিংকটা বসাইলেন, ওইটার কথা হ্যাঁ বলতেছি। হ্যাঁ এই যে এখানে হ্যাঁ, এই যে এই শর্টকাট অপশনটা আসবে কিভাবে? এই যে এই লেখাটা, হ্যাঁ মানে এই পুরো ইয়াটা জায়গাটাই মুসলিম আসবে ভাই এটা কিভাবে? একটু, মুসলিম আচ্ছা ভাই এটা এই একটু যে কাটেন।
হ্যাঁ, আমি ডিলিট করে এই যে কন্ট্যাক্টের উপরে যে এই পেজেস আছে না, এই পেজেসে গেলেই তো আমরা আমাদের পেজ গুলা দেখতে পারবো। তারপর আপনি কন্ট্যাক্ট হ্যাঁ, আস পেজে যাবেন, ওখানে গিয়ে জাস্ট পেস্ট করে দেবেন। হ্যাঁ আমি বলি, এই যে আচ্ছা আমরা আচ্ছা। ফর্মটা ওপেন করার সাথে সাথেই আমরা কন্টাক্ট, এই যে শর্টকাটটা পেয়ে গেলাম, LAMINGO, এই যে ফ্ল্যামিঙ্গো, এই ওয়েবসাইট, এই প্লাগইনটা। তো এটা আমার ইনস্টল আছে, আমি শুধু অ্যাক্টিভ করে দিচ্ছি। ফ্ল্যামিঙ্গোর কাজ হচ্ছে কন্টাক্ট ফর্মের মাধ্যমে যত ভিজিটর বা আহ, যতজন মানুষ করবে, কোনো কোয়েরি বা কোনো এসএমএস সেন্ড করবে, সেটা আমরা ফ্লামিঙ্গোর মাধ্যমে তাদের ইমেল অ্যাড্রেস গুলোকে একসাথে দেখতে পাবো এবং সব মেসেজ গুলোকে একসাথে একটা লিস্ট আকারে দেখতে পাবো। আমাদের যদি এই ফ্লামিঙ্গো, এই যে ইনস্টল করার পরে এই অপশনটা চলে আসলো কন্ট্যাক্টের উপরে, তো এই ফ্লামিঙ্গো থেকে আমরা অ্যাড্রেস বুকে আমরা দেখতে পাবো যে কে কে আমাদের ওয়েবসাইটে কোয়েরি সেন্ড করছে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। আর আনবাউন্ড মেসেজে দেখতে পাবো কি কি মেসেজ সেন্ড করছে। আমাদের অনেক সময় এটা এফিলিয়েট মার্কেটিং এর সময় প্রয়োজন হয় যে আমরা ভিজিটরের ইমেল গুলো কালেক্ট করে সেগুলো দিয়ে মার্কেটিং করব। তো আমরা এটার মাধ্যমে সহজে এই যে ভিজিটরের ইমেল গুলো কালেক্ট করতে পারি। এই যে এটা একটা ইমেল, এটা একটা ইমেল, এটা একটা ইমেল, তিনজন আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, এখানে ইমেল গুলা লিস্ট করে দিয়ে দিছে। তো এখানে কন্ট্যাক্ট ফ্রম ওয়ান এর মাধ্যমে চেষ্টা করছে, কন্ট্যাক্ট ফ্রম সেভেন এর আন্ডারে কন্ট্যাক্ট ফ্রম ওয়ান আছে, সেটার মাধ্যমে তারা কোয়েরি করছে। তো এখানে গেল তাদের ইমেল অ্যাড্রেস গুলো লিস্ট আকারে শো করবে। আর আনবাউন্ড মেসেজ, এখানে যে মেসেজ গুলো তারা সেন্ড করছে সেই মেসেজ গুলো আমরা দেখতে পাবো। এই যে, এই যে, তো এখানে নেম থাকবে, ইমেল থাকবে, সাবজেক্ট থাকবে, আর যে মেসেজটা লিখবে মেসেজ বক্সে সেটা এখানে থাকবে। মানে এখানে আমরা ফ্লামিঙ্গোর মাধ্যমে জানতে পারবো দুইটা জিনিস, একটা হচ্ছে কন্টাক্ট ফর্মের মাধ্যমে তারা কে কে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তার একটা অ্যাড্রেস বুক, ইমেল অ্যাড্রেসের লিস্ট পাবো। দ্বিতীয়ত আমরা জানতে পারবো কি কি এসএমএস সেন্ড করছে সেই এসএমএস এর লিস্ট জানতে পারবো এবং ইমেইলের লিস্ট জানতে পারবো। তাহলে আমরা, এটা আমাদের জন্য অনেক উপকারী, কারণ আমাদের ভিজিটরের ইমেল কালেক্ট করা অনেক প্রয়োজন। তাদেরকে কোনো প্রমোশনাল কোনো নিউজ টিউজ এ ধরনের সেটা আমরা জানি না, আমরা প্রতিনিয়তই আমরা এই ধরনের ইমেল রিসিভ করি। তো এইগুলো কন্টাক্ট ফর্ম 7 এবং ফ্লামিঙ্গো, এই দুটা একসঙ্গে আমরা ইউজ করব ওয়েবসাইটে। আরেকটা হলো, এখন নেক্সট টপিক হলো যেটা নিয়ে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের তো অনেক সময় আমরা লাইভ সার্ভারে কাজ করতে পারি না, আমাদের জ্যাম সার্ভারে কাজ করতে হয়, জ্যাম বা ওয়াম্পে, অর্থাৎ আমাদের লোকাল সার্ভারে কাজ করতে হয়, লোকাল হোস্টে কাজ করে আমাদের ওয়েবসাইটটা তৈরি করতে হয়। ওয়েবসাইটটা তৈরি করার পরে আমাদের সেটা লাইভ সার্ভারে আপলোড করতে হয়। আমরা লোকাল সার্ভারে কোনো ওয়েবসাইট তৈরি করে সেটা আমাদের বায়ারকে সেটা লাইভ সার্ভারে যদি দিতে বলে, তাহলে আমরা প্রথমে লোকাল সার্ভারে করব। লাইভ সার্ভারে অনেক সময় নেটওয়ার্কিং প্রবলেমের কারণে বিভিন্ন সমস্যা হতে পারে, যে কোনো কারণেই আমরা যদি লোকাল সার্ভারে কোনো ওয়েবসাইট তৈরি করার পর সেটা যদি আমরা লাইভ সার্ভারে ট্রান্সফার করতে চাই, অথবা একটা হোস্টিং সাইট থেকে অন্য একটা হোস্টিং সাইটে আমাদের ওয়েবসাইট মাইগ্রেশন করতে চাই, মানে মেইন টপিক হচ্ছে ওয়েবসাইট আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যদি নিয়ে যেতে চাই, এক ডোমেইন থেকে অন্য ডোমেইনে যদি ট্রান্সফার করতে চাই, অথবা এক হোস্টিং থেকে অন্য হোস্টিং এ যদি আমরা ট্রান্সফার করতে চাই, অথবা লোকাল হোস্ট থেকে আমরা যদি লাইভ সার্ভারে ট্রান্সফার করতে চাই, তার জন্য একটা প্লাগইন ব্যবহার করে আমরা সে কাজটা করতে পারি। ফুল ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আমরা একটা জাস্ট প্লাগইন ব্যবহার করে পুরো ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে নেব, নিয়ে গিয়ে আমরা যেখানে আমরা ট্রান্সফার করতে চাচ্ছি সেখানে গিয়ে আপলোড করে দেবো, ঝামেলা শেষ। তো এটা ম্যানুয়ালি করতে গেলে অনেক ঝামেলা পোহাইতে হয়, একবার ডেটাবেজের ব্যাকআপ নিতে হয়, একবার থিমের ব্যাকআপ নিতে হয়, সব ফাইলের। এটা অনেক বিরক্তিকর। সেই সমস্যার সমাধানের জন্য আহ, একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। এটা অনেক একটা ফেমাস হুম প্লাগইন। হুম, 6,000 উপরে। এই যে 3+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন এবং রিভিউ আছে 6,500 প্রায়। তো এটা আমরা ইনস্টল করে নেব, অ্যাক্টিভ করে Million নেব। active installations.
এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, ওয়েবসাইট এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবো কোনো ডাটা চেঞ্জ হওয়া ছাড়াই। এক বিন্দু পরিমাণ কোনো ডাটা চেঞ্জ হবে না। এই যে ইনস্টল করার পরে এই অপশনটা চলে আসবে, অল ইন ওয়ান মাইগ্রেশন। এখানে তিনটা অপশন থাকবে, এক্সপোর্ট, ইম্পোর্ট, ব্যাকআপস। তো আমাদের এই দুটো অপশন নিয়ে আমরা কাজ করব, এক্সপোর্ট এবং ইম্পোর্ট। এক্সপোর্ট মানে হচ্ছে আমরা এখান থেকে ওয়েবসাইটটাকে বাইরে নিয়ে যাব, ইম্পোর্ট মানে বাইরের ওয়েবসাইটটাকে আমরা এখানে নিয়ে আসবো শো করাবো। লোকাল হোস্টে নিয়ে হ্যাঁ, আমরা যখন আমরা যখন লোকাল হোস্ট থেকে, অর্থাৎ আমরা যেখানে ওয়েবসাইটটা তৈরি করলাম সেখান থেকে অন্যখানে যখন নিয়ে যাব, তখন আমরা যেখান থেকে নিয়ে যেতে চাচ্ছি সেখান থেকে এক্সপোর্ট করব, করে আমরা ফাইলটা নিয়ে নেব। নিয়ে গিয়ে এই প্লাগইনটা আবার যেখানে যে হোস্টিং সার্ভারে নিয়ে যাব সেখানেও এই প্লাগইনটা ইনস্টল করে নেব। নেওয়ার পরে ওইখানে আমরা ইম্পোর্ট করব। তো আমি যদি এই ওয়েবসাইটটাকে অন্য জায়গায় যেতে চাই তাহলে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে অপশন আসবে, আমরা এক্সপোর্ট কিসে করতে যাচ্ছি, ফাইলে, এফটিপিতে, ড্রপবক্সে, গুগল ড্রাইভে, এখানে অনেক অপশন আছে। তো আমি যতদূর জানি শুধু ফাইল ছাড়া বাকি সবগুলা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, কিনে নিতে হবে। আমরা জাস্ট ফ্রিতে শুধু ফাইলটাই ট্রান্সফার করতে পারবো। মানে এগুলো যে কোনো একটা অপশনে করলেই হবে, আমরা ফাইল অপশনে করব। যখন আমরা ফাইলে ক্লিক করব তখন প্রিপেয়ারিং টু এক্সপোর্ট, এখানে ব্যাকআপ ফাইলটা তৈরি হবে। মানে ফুল ওয়েবসাইটটা একটা কম্প্রেসড ফাইলে রূপান্তর হবে, জিপ ফাইলের মতো। তো এই ফাইলের এক্সটেনশন সম্ভবত ডট ওয়ার্ডপ্রেস এই ধরনের কিছু। তো ডান এভাবে 100% কমপ্লিট হলে আমরা ফাইলটা ডাউনলোড করতে পারবো। এটা এখন ওয়েবসাইটের সাইজের উপর এবং ডাটা হচ্ছে স্পিডের উপর নির্ভর করে সময়টা নেবে। এখানে 108 MB। আমি এখন যদি এখানে ডাউনলোডে ক্লিক করি তাহলে এই যে নিচে দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এটা 14 মিনিট 15 মিনিট টাইম দেখাচ্ছে, আমি এটা করব কিনা জানি না। তো এভাবে করলে আমি এটা ফোল্ডারে দেখাচ্ছি, এই ফাইলটা পাবো। এই যে এটা তো এখন ডাউনলোড হচ্ছে, এই কারণে এই ধরনের দেখাচ্ছে। তো আমার একটা কি ধরনের ফাইল পাবো সেরকম আমি একটা দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এই যে এরকম ফাইল আমরা পাবো, ডট ডাব্লু ডট ডাব্লুপি রেস। এই ফাইল এক্সটেনশনে আমরা এই ফাইলটা পাবো। তো এটা আমি আর খামোখা ইনস্টল না করি, এমনিতেই অনেক স্লো কাজ করতেছে। WPRESS ওয়ার্ডপ্রেস RESS, হ্যাঁ, ডাব্লু প্রেস। তো আমরা এখন ধরে নেন আমরা এই ওয়েবসাইটটা ড্যাশবোর্ডে ঢুকলাম, এখানে আমরা যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম না, সেই ফাইলটা আমরা এই ওয়েবসাইটে ইম্পোর্ট করব। এইখানে আমরা যে ওয়েবসাইটটা আমরা কিছুক্ষণ আগে তৈরি করলাম সেটা এখানে আপলোড করব। আমি ধরে নিলাম, যদিও আমি একই ওয়েবসাইটে কাজ করতেছি, আমি ধরে নিলাম আমি ফাইলটা অন্য একটা ওয়েবসাইট থেকে নিয়ে নেওয়ার পরে এখানে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন ইনস্টল করলাম। করার পরে এখানে আগে আমরা কিসে আসছিলাম, এক্সপোর্টে, এখন আমরা যাব ইম্পোর্টে। ম্যাক্সিমাম মানে ইম্পোর্ট করব 40। সেটা ম্যাক্সিমাম আপলোড এখানে 122 দেখাচ্ছে, 22 MB। তো এখানে ইম্পোর্ট ফ্রম ফাইল দিয়ে করব, কারণ আমাদের কাছে ব্যাকআপ যে ফাইলটা আছে ওই ওয়েবসাইট থেকে আমরা যেটা নিলাম সেটা হচ্ছে ফাইলেই আমরা ডাউনলোড করছি। তো এখানে সেই ফাইলে ইম্পোর্ট করতে হবে। করার পরে আমাদের যে ওয়েবসাইটটা আমরা যেভাবে করলাম না, যে ফাইলটা এখানে ডাউনলোড করছি, এই যে এরকম একটা ফাইল হবে, সেটা আমরা ক্লিক করে ওকে ওপেন করে দিব। তাহলে সেটা এখানে আপলোড হওয়া শুরু হবে। আপলোড হওয়া শুরু হলে সম্পূর্ণ ফাইলটা এখানে, সম্পূর্ণ ওয়েবসাইটটা এখানে চলে আসবে। তার মানে আমরা এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারি। এইভাবে ট্রান্সফার করলে কোনো করতে হবে না, কোনো ডেটাবেসের ব্যাকআপ নিতে হবে না, কিংবা কোনো থিমের বা ফাইলের কোনো ব্যাকআপ নিতে হবে না। জাস্ট একটা ফাইলে সব কাজ হয়ে যাবে। তো এরকম এই সাইটটা জাস্ট এরকমই শো করবে। অন্য সাইটে আমরা যদি এটা হোস্টিং আপলোড করি তাহলে এরকমই হবে। ওই ব্যাকআপ ফাইলটা আমরা যেখানেই আপলোড করি না কেন এরকম হবে। জাস্ট আমাদের কি করতে হবে, আমরা যে দুই জায়গার মধ্যে ট্রান্সফার করব সেই দুই জায়গায় আমাদের জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে থাকতে হবে। একটা ওয়ার্ডপ্রেস থেকে সাইট থেকে অন্য একটা ওয়ার্ডপ্রেস সাইটে রূপান্তর করব। ভাই বুঝতে পারছেন কি? জি ভাই। তো এই গেল ওয়েবসাইট এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেশন করা। মোসালেম ভাই,
জি ভাই। এটা এটা তো লোকালেও এমন হবে আপনার, যদি আমি সার্ভারে করতে যাই এই ফাইলটা জি ওখান এক থেকে সার আমি এক সার হ্যাঁ, এক সার্ভার থেকে অন্য সার্ভারেও ঠিক একই পদ্ধতিতে আপনি করতে পারবেন। ধরেন আমার এখানে, ধরেন আমি সি হ্যাঁ প্যানেল বলেন। থেকে মানে সার্ভারটা আমার আছে, ওখান থেকে ফাইল যেটা পাবো সেখানে এটা এক্সপোর্ট ইম্পোর্ট করে দিতে পারবো। না, সি প্যানেল থেকে হবে না এটা। যেখানে আপনি সাইটটা আপলোড করতে চাচ্ছেন সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে হবে। প্রথমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে হবে, প্লাস অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন এই প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে দুই জায়গাতেই। তারপর এক জায়- যে এক জায়গা থেকে এক্সপোর্ট করবেন, আর যেখানে ঢুকাবেন সাইটটা সেখানে ইম্পোর্ট করবেন। কাজ কমপ্লিট। ধরেন আমার এখানে আছে কি updateBD24.com, এই ওয়েবসাইট, আমার এখানে updateBD24.com, এইখানে আমি সাইটটা আপলোড করব। এখানে demo.updateBD24.com, এইখান থেকে সাইটটা ডাউনলোড করে আমি updateBD24.com এ আপলোড করব পারবো। অর্থাৎ এখন আমার ডোমেইন হচ্ছে updateBD24.com, এখান থেকে ফাইলটা ডাউনলোড করে আমি অন্য একটা ডোমেইন যদি আমার থাকে যে myportfolio.com, সেখানে আমরা ঠিক একই ওয়েবসাইটটা এখান থেকে ডাউনলোড করে ওখানে আপলোড করতে পারবো জাস্ট এই প্লাগইনটার মাধ্যমে। নাইস প্লাগইন। যে এটা অনেক অনেক ব্যবহৃত, এবং এর থেকে সহজ উপায় ওয়েবসাইট মাইগ্রেশনের, এর থেকে সহজ উপায় আর এ পর্যন্ত মনে হয় না, আমার দেখা নেই। তা- তাহলে আপনি তিনটা প্লাগইন আর এখানে দেখালেন, একটা হলো কনফার্ম এগুলো প্লাগইন, একটা ক্লাস ফ্লামিঙ্গো, প্লাগইন, আর একটা অল ইন ওয়ান ডাব্লিউ মাইগ্রেশন। ডাব্লিউপি মাইগ্রেশন। এখন একটা প্লাগইনে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের একটা ব্লগ সাইট ধরে নিলাম। ব্লগ সাইটের মধ্যে এটা কি একটা পোস্ট, এটা একটা ইমেজ আছে, ইমেজের পরে এই পোস্টটা লেখা আছে, এটা হেডলাইন, এইটা আমাদের টেক্সট। তো দিস ইজ ফার্স্ট পোস্ট, এটা হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে কন্টেন্ট। এখানে কন্টিনিউ রিডিং আছে, আমরা কন্টিনিউ রিডিং করলে পুরা পোস্টটা দেখতে পাবো। এখানে পোস্টের কিছু অংশ শো করতেছে প্লাস ফিচার ইমেজটা। তো এখানে আমরা এই যে ফুল পোস্টটা দেখতে পাচ্ছি। পোস্টটা দুর্ভাগ্যজনকভাবে খুব ছোট। তো যাই হোক, আমি তাড়াহুড়ো করে করলাম তো কিছুক্ষণ আগেই। তো এর নিচে দেখেন শেয়ার বাটন আছে, এখানে যদি ফেসবুকে ক্লিক করি তাহলে ফেসবুকে এই পোস্টটা শেয়ার হয়ে যাবে। টুইটারে ক্লিক করলে টুইটারে শেয়ার হয়ে যাবে। এখানে মেইলে ক্লিক করলে আমরা মেইলের মাধ্যমে সেন্ড করতে পাবো। এখানে এছাড়াও প্রায় 100 থেকেও বেশি সোশ্যাল মিডিয়া শেয়ারিং বাটন আছে, যে এগুলো আমরা এর মাধ্যমে আমরা আমাদের পোস্টটাকে শেয়ার করতে পারবো। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমাদের কোনো পোস্ট ভালো লাগে, যদি কোনো ভিজিটরের কোনো পোস্ট ভালো লাগে তাহলে আমরা এখান থেকে সরাসরি শেয়ার করতে পারবো। আমাদের লিঙ্ক কপি করে নিয়ে অন্য জায়গায় পেস্ট করা বা কাউকে পাঠানো কোনো কিছু করতে হবে না, জাস্ট ফেসবুকে ক্লিক করলাম, এখানে অটোমেটিকলি ফেসবুকে পোস্ট হয়ে যাবে। এখানে এটা এই পোস্টটা অটোমেটিক, এই পোস্টের ইউআরএলটা অটোমেটিক্যালি ফেসবুকে নিয়ে নিবে, নিয়ে নিয়ে জাস্ট আমরা যে নিউজ ফিড দেয় না সেটা হবে। তো আমরা জাস্ট এখানে এই যে চলে আসছে, তো শুধু আমরা পোস্ট টু ফেসবুক করে দিলে ফেসবুকে শেয়ার হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। এইভাবে অন্যান্যগুলোও। তো আমরা এটা কিভাবে করব সেটা, তো এর জন্য আমাদের প্লাগইন একটা লাগবে, সেটা হচ্ছে অ্যাড টু এনি শেয়ার, অ্যাড টু এনি শেয়ার বাটন। আপনারা চাইলে প্লাগইনের নামগুলো লিখে রাখতে পারেন, এগুলো আমাদের সব সময় লাগবে আমরা যখন কাজ করব। অ্যাড টু অ্যাড টু এনি শেয়ার বাটন। আমার তো লেখার স্পিড খুবই ভালো, ইনশাল্লাহ আমি একটা একটা করে বর্ণ দেখে লিখি। ভাই অ্যাড টু লিখলেই চলে আসবে। এই যে অ্যাড টু এনি শেয়ার বাটন, অ্যাড টু এনি শেয়ার বাটনস। তো এইটা হচ্ছে সেই প্লাগইনটা, প্লাস সাইন আছে বর্তমানে আইকন হিসেবে। তো এটা আমি অলরেডি ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিয়েছি। তো করে নেওয়ার ফলে যা আসছে তা হলো, আমরা কোনো প্লাগইন ইনস্টল করার পরে আমরা দেখব যে এই সাইড বারে কোথাও না কোথাও চলে আসছে সেটার অপশনটা, আমাদের জাস্ট খুঁজে নিতে হবে। এটা দেখেন এই যে সেটিং এর আন্ডারে অ্যাড টু এনি আসছে। তো অ্যাড টু এনিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে জাস্ট কিছু
অপশন আসবে, সেগুলো আমাদের ফিল আপ করে দিতে হবে। আইকনের স্টাইলটা আমরা কত পিক্সেল চাচ্ছি, আইকনটা বড় চাচ্ছি না ছোট চাচ্ছি, এখানে এভাবে এক্সটেন্ড করতে পারবো, এভাবে মিনিমাইজ করতে পারবো, মানে ছোট বড় করতে পারবো। আমাদের যেমন দরকার, পেজের জন্য যেমন শোভনীয় তেমন করে নেব, চেক করে করে। ব্যাকগ্রাউন্ড কেমন থাকবে, এই যে ট্রান্সপারেন্ট থাকবে না কাস্টম থাকবে, এখানে প্রচুর অপশন আছে, এটাও অনেক পাওয়ারফুল প্লাগইন। তো তারপরে আমাদের যে মেইন কাজটা হচ্ছে এই যে এই জায়গায় প্লেসমেন্ট, আমরা আসলে শেয়ার বাটনগুলো প্লেস করব কোথায়, ডিসপ্লে এট দ্য বটম অফ পোস্ট, পোস্টের শেষে ইয়া করতে চাচ্ছি আমি, জাস্ট এটাই আমার কাছে ভালো মনে হয়েছে, এই কারণে এটাই দিছি। সব জায়গায় যদি দেখানো যায় তাহলে এটা বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করে, এই কারণে পোস্টের শেষে শুধু, এটা একটা ভালো প্র্যাকটিস আমার কাছে মনে হয়, পোস্টের শেষে শুধু আমি অ্যাড করে দিলাম। তারপর অনেক আছে, পোস্টের ফ্রন্টে দিতে পারেন, পোস্টের আর্কাইভ পোস্টে দিতে পারেন, তারপর হচ্ছে পোস্ট এন্ড ফিড, এগুলো সাইড বারে যে সেকশন গুলো থাকে ওইগুলো দিতে পারবেন। বটম অফ এক্সার্ট, মানে ওই যে কন্টিনিউটি থাকে না, কন্টিনিউটি এর পরে দিতে পারবেন। তারপর প্রত্যেকটা পেজের শেষে দিতে পারবেন, প্রত্যেকটা মিডিয়ার শেষে দিতে পারবেন। তো এইগুলা আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে, এই কারণে শুধু আমি প্রত্যেকটা পোস্টের শেষে বটম অফ দ্য পোস্ট, এখানে আপনি চাইলে টপেও দিতে পারবেন, টপ এন্ড বটমেও দিতে পারবেন। তো এটা আধিক্য হয়ে যায়, এই কারণে আমি শুধু বটমে দেওয়াটাই ভালো মনে করতেছি। তারপর মেনু অপশন, এগুলো আমিও ভালো করে জানি না, তো আমাদের ফরজ যেটুকু সেটুকু এই জায়গায়, আর এগুলো অতটা দরকারও হয় না। এডিশনাল সিএসএস আমরা যদি কাস্টম কালার অথবা স্টাইল চেঞ্জ করতে চাই, সাইজ টাইজ, তাহলে এখান থেকে করতে পারবো। এগুলো দেখে নিয়েন, বিভিন্ন অপশনগুলো চেঞ্জ করে করে আমরা যদি দেখি তাহলে আমরা আরো অনেক অপশন জানতে পারবো। আমরা এগুলো নিয়ে যত রিসার্চ করবো তত বেশি জানতে পারবো। তো এই হয় কনফিগারেশন, তাহলে আমার পেজে এইভাবে শো করা শুরু করে দিবে। আমাদের কোনো পোস্ট ভালো লাগে আমরা এক ক্লিকে শেয়ার করতে পারবো। তো এটা গেল একটা। আরেকটা হচ্ছে ভাই এই প্লাগইনটার নাম জানি কি? অ্যাড টু এনি শেয়ার বাটনস, অ্যাড টু এনি শেয়ার বাটনস। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো আরেকটা জিনিস দেখাইতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে দিস ইজ ফার্স্ট পোস্ট, এটার টাইটেল আমি দিয়ে রাখছি দিস ইজ ফার্স্ট পোস্ট, আর এটা দিয়ে রাখছি দিস ইজ সেকেন্ড পোস্ট। এখানে দুইটা পোস্ট আছে, ফার্স্ট পোস্ট এন্ড সেকেন্ড পোস্ট। তো আমার কখনো মনে হচ্ছে যে কোনো কারণে কিছুদিন পর, দু একদিন পর আমার মনে হচ্ছে যে এই যে ফার্স্ট পোস্টটা দিয়ে রাখছি, এই পোস্টটা ওয়েবসাইটে শুরুতে দেওয়া আমি মোটেই ঠিক করিনি, এটা অশোভনীয় কাজ হয়ে গেছে, এটা আমি কোনো ক্রমে এখানে আনতে চাচ্ছি। আর এই পোস্টটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, এই পোস্টটা আমি শুরুতে রাখতে চাচ্ছি, মানে ফার্স্ট পোস্টকে সেকেন্ড পোস্ট এবং সেকেন্ড পোস্টকে ফার্স্ট পোস্ট বানাতে চাচ্ছি। এটা কিভাবে করব? তো এটা করার জন্য ওই প্লাগইন, আমি তো প্লাগইন নিয়ে কথা বলতেছি, আমরা একটা প্লাগইন ইনস্টল করব, সেটা হচ্ছে পোস্ট টাইপস অর্ডার, লিখলেই আসা কথা। এই যে পোস্ট টাইপস অর্ডার, পোস্ট টাইপস অর্ডার, এইটা এনএসপি কোড পোস্ট টাইপস অর্ডার। তো এটা আমার কাছে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ করা আছে, ইনস্টল এবং অ্যাক্টিভ করা আছে, এটা আমি করে রাখছি। তো ইনস্টল করার পরে এই যে আইকন সহ এখানে চলে আসছে, আমি বলছিলাম যে এই ড্যাশবারে যে কোনো জায়গায় চলে আসবে, আমাদের শুধু খুঁজে নিতে হবে একটু কষ্ট করে। পোস্ট টাইপস অর্ডার, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এখানে প্লাগইনটা সর্বপ্রথম ইনস্টল করার পরে এই সেটিংগুলো করে সেভ দিতে হবে, এই সেটিংগুলো সাধারণত করাই থাকবে। তো এখানে আমাদের চেঞ্জ করার কোনো দরকার নাই, এটা অপটিমাম একটা সেটিং দেওয়াই আছে, আমরা জাস্ট সেভ সেটিং এ করে দেবো। সেভ সেটিং করে দেওয়ার পরে আমাদের যদি কোনো পোস্ট রিঅর্ডার করার প্রয়োজন হয় অল পোস্টে যাব, অল পোস্টে যাওয়ার পর আপনারা যখন প্র্যাকটিস করবেন, এই প্লাগইনটা যখন ইনস্টল করা থাকবে না, তখন আমরা যখন প্র্যাকটিস করব তখন দেখেন এই যে এখানে দেখেন চার কোণাকার একটা মুভ মুভ টুল দেখতে পাচ্ছেন আমাদের
মাউসের আইকনটা মুভ টুল হয়ে গেছে। এই যে এদিকে দেখেন পয়েন্টার আছে, এখানে এখানে মুভ টুল হয়ে গেছে। তার মানে আমি ফার্স্ট পোস্টটাকে ধরবো, ড্র্যাগ করে শুধু নিচে নিয়ে এসে ড্রপ করে ছেড়ে দিব, কাজ শেষ। তাহলে দেখেন প্রথমে চলে গেল সেকেন্ড পোস্টটা, পরে গেল ফার্স্ট পোস্টটা। এখানে দেখেন এটা কি ভাই প্রথম, আপনি শেষ এলিমেন্টরটা যে ইনস্টল করলেন তার জন্য এটা এমন করা যাচ্ছে? হ্যাঁ আমাদের ওটা আমি ডিএক্টিভ করেও দেখাই দিচ্ছি, আমি জাস্ট এবার দেখাচ্ছি শুধু। দিস ইজ ফার্স্ট পোস্ট, এই পোস্টটা আমাদের শুরুতে আছে দেখেন, দিস ইজ ফার্স্ট পোস্ট, এই পোস্টটা আমাদের শুরুতে আছে, সেকেন্ড পোস্টটা সেকেন্ডে আছে। এই যে দেখেন এখন কি হলো, আমি ওইখানে শুধু পোস্টটা ড্র্যাগ করে ফার্স্টটা সেকেন্ডে নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিলাম, যার ফলে আমাদের সেকেন্ড পোস্টটা ফার্স্টে চলে গেল। কারণ আমাদের এই পোস্টটা সামনে নিয়ে আসা দরকার ছিল, ইম্পর্টেন্ট ছিল এই পোস্টটা আমাদের কাছে, এই কারণে এটা সামনে, যে কোনো কারণে আমাদের প্রয়োজন হতে পারে যে এই পোস্টটা আমি সামনে শো করাবো, তো করাই দিলাম, শুধু ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিলাম, ড্র্যাগ করে নিয়ে এসে ড্রপ করে দিলাম, হয়ে গেল, যার ফলে পোস্টটা রিঅর্ডার হয়ে গেল। এভাবে অনেক পোস্ট, আমরা যেটা পোস্ট যেখানে দেওয়া দরকার আমরা সেভাবে করতে পারি। এখানে দুইটা আছে শুধু, এখানে দুইটাই ইন্টারচেঞ্জ হলো। এখানে অনেক থাকলে আমরা যেখানে দরকার সেখান থেকে নিয়ে এসে ইয়ে করতে পারবো, আমরা যেভাবে মেনুগুলো সাজাই, মেনুর আইটেমগুলা ঠিক সেভাবে। আর আমি এই প্লাগইনসটা শুধু আমি ডিএক্টিভ করে দিই, ডিএক্টিভ করে দিয়ে দেখাচ্ছি যে ওইখানে ওই অপশনটা থাকবে না। সেটা কি ছিল, কি ছিল, এটা এটা আমি ডিএক্টিভ করে দিয়েছি, পোস্ট টাইপস অর্ডার ডিএক্টিভ করে দেওয়ার ফলে যা হলো, এই যে এই ইয়াটা আসতেছে, এইটা আসবে না, আমি জাস্ট একবার রিলোড মারবো, এটা এখনো রিলোড দেয় না, এই কারণে এরকম দেখাচ্ছে, এটা অলরেডি ডিএক্টিভ হয়ে গেছে। দেখেন এখন, এখন কি এটা, আগে যেমন মুভ টুল ছিল এখন সেটা মুভ টুলটা আর নাই, এটা আমি যতই ধরে এখন টান দেই না কেন জাস্ট সিলেক্ট হচ্ছে, আমরা যেমন লেখা পোস্ট লেখা কপি করি সেরকম হচ্ছে, লেখা সিলেকশন হচ্ছে, কিন্তু এটা আর সরতেছে না কোনো দিকেই, মুভ টুলটা সরে গেছে, এটা শুধুমাত্র ওই প্লাগইনটার কারণেই হচ্ছিল। আবার অ্যাক্টিভ করে দিলে আবার এটা মুভ করাতে পারবো আমরা, জাস্ট অ্যাক্টিভ হওয়া মাত্র হয়ে গেছে সম্ভবত অ্যাক্টিভ। এখন এটা যদি রিলোড দেই, এখন এই যে দেখেন আমরা এখন পোস্টটাকে টেনে ধরে যেখানে শখ সেখানে নিয়ে যেতে পারবো, যেটার পরে শো করাইতে ইচ্ছা সেখানেই শো করাইতে পারবো। এখন আমি ফার্স্ট পোস্টটাকে আবার ফার্স্টে দিয়ে রাখলাম, তারপরে এখন ওয়েবসাইটটা রিফ্রেশ করে দেখি কি হয়। দেখেন প্রথমের পোস্টটা প্রথমেই চলে গেছে, দিস ইজ ফার্স্ট পোস্ট, আর নিচে সেকেন্ড পোস্টটা। তো আমার মনে হয় যে কয়টা প্লাগইন দেখালাম এই কয়টা আমাদের সব সময় কাজে লাগে, আমিও কয়দিন ধরে ইউজ করলাম, এই কারণে শেয়ার করলাম সবার সাথে, যদি উপকার হয় তাহলে ভালো। ওয়েলকাম। আর কোনো ভাই কিছু দেখাবেন? ভাই ও হ্যাঁ, আরেকটা মাগরিবের বিষয়, টাইম দিবেন? আচ্ছা আমি শর্টে আরেকটা প্লাগইনের ব্যবহার দেখাচ্ছি। তো আমাদের অনেক সময় আমরা কি করি, ওয়েবসাইটের ডেমো ইনস্টল করি, অনেক সময় অনেক অপ্রয়োজনীয় কিছু ইনস্টল হয়ে যায়, প্রচুর পরিমাণে ডেমো পোস্ট, অথবা একটা পুরাতন ওয়েবসাইট হয়ে গেছে সেখানে আমরা সব ডাটাগুলো চাচ্ছি না, কি একটা ফ্রেশ ইনস্টলেশন চাচ্ছি ওয়েবসাইটে, সেক্ষেত্রে আমাদের এক এক করে সব পোস্ট ডিলিট করা প্রচন্ড বিরক্তিকর। এখানে পেজ আমরা যখন নতুন তৈরি করব তখন 10-12টা সাধারণত পেজ থাকবে, কিন্তু অনেক বড় বড় ওয়েবসাইট আছে যেগুলোতে 100 200 300 500 পর্যন্ত পেজ থাকে, পোস্ট থাকে হাজার হাজার, বড় ওয়েবসাইটগুলোতে, সেগুলোতে ওই পোস্টগুলো আমরা ডিলিট করব কি করে, এগুলো ডিলিট করা প্রচুর বিরক্তিকর ব্যাপার হয়ে যাবে, সারাদিন ধরে ডিলিট করতে হবে একটা, এরকম পরিস্থিতি সৃষ্টি হলে, কোনো ধরনের যদি কোনো ভাইরাস অ্যাটাকটেড হয় বা কোনো কিছু হয়, আমরা চাচ্ছি যে ফুল ওয়েবসাইটটাকে রিসেট দিয়ে নতুন ইনস্টলেশন রাখতে। তো সেক্ষেত্রে
একটা প্লাগইনের মাধ্যমে আমরা এটাকে রিসেট দিতে পারি সহজেই। ফুল ওয়েবসাইটটাকে আমরা এক ক্লিকে ফুল একদম ফ্রেশ বানাই দেবো। যখন আমরা নতুন ইনস্টল করি ঠিক সেরকম ইনস্টলেশন থাকবে। সেটা হচ্ছে ডাব্লিউপি রিসেট, অ্যাডভান্স ডাব্লিউপি রিসেট। এই যে এটা অ্যাডভান্স ডাব্লিউপি রিসেট, অ্যাডভান্স ডাব্লিউপি রিসেট। এটা একই সঙ্গে ডাটাবেস এবং ওয়েবসাইট ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড দুইটাই রিসেট হয়ে যাবে। আর অন্যান্য যেগুলো প্লাগইন আছে এগুলো দিয়ে কখনো ফ্রন্ট এন্ড কখনো শুধু ডাটাবেস, এগুলা আবার মানে ইউজ একটু ক্রিটিক্যাল। এটাই সবচেয়ে বেস্ট, অ্যাডভান্স ডাব্লিউপি রিসেট। তো এটা ইনস্টল করার পরে আমরা অ্যাডভান্স ডাব্লিউপি রিসেট এটা কি ইনস্টল করছি আমি? ইনস্টল আছে, অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখন একবার রিফ্রেশ দিই। ওই প্লাগইনটা অ্যাক্টিভ করার পরে এ ধরনের এই অপশনটা চলে আসবে টুলসের আন্ডারে অ্যাডভান্স ডাব্লিউপি রিসেট। এখানে ক্লিক করব। এটা তখনই করব যখন আমাদের ফুল ওয়েবসাইটটা আমাদের মাথার উপর বোঝা মনে হবে, কিংবা এখানে অনেক ইরর থাকবে, অনেক আমাদের যখন মনে হবে যে এর থেকে আমরা নতুন থেকে শুরু করি, শুধুমাত্র তখনই আমরা এই রিসেটটা দিব। এখানে এই কারণে অনেক ওয়ার্নিং আছে ফুল রিসেটের, যে ওয়ার্নিং দিয়ে রাখছে। এখানে আমরা যদি সজ্ঞানে এটা রিসেট করতে চাই তাহলে এই যে রিসেট আছে এই বক্সে আমরা যদি শুধু রিসেট টাইপ করি, রিসেট টাইপ করে রিসেট ডাটাবেস এখানে ক্লিক করা মাত্রই ফুল ওয়েবসাইটটা একদম রিসেট হয়ে যাবে। সব ইনফরমেশন চলে যাবে একদম ফ্রেশ ইনস্টল। আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন যে অবস্থায় থাকে সেই অবস্থায় চলে যাবে। তো এখানে কিছুক্ষণ ধরে আমি কিছু পোস্ট এবং কনফিগারেশন করলাম। আমি চাচ্ছি না এটা রিসেট দিতে এই মুহূর্তে, এখানে আরো কিছু কাজ করব। তো এটা শুধু এতটুকু বলে রাখি যে রিসেট কথাটা এখানে লিখে রিসেট ডাটাবেসে ক্লিক করলে ফুল ওয়েবসাইট একদম নিউ হয়ে যাবে। আমরা যখন ফার্স্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম তখন যে কয়টা অপশন ছিল শুধু সেটুকুই থাকবে। আমাদের যে একটা ডেমো থিম ছিল সেই থিমটা চলে আসবে। ডেমো ওয়েবসাইট যেটা ফার্স্ট ইনস্টলের পর থাকে সেরকম দেখাবে। আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা নতুন করে কাজ করতে পারবো। ভাই আছেন কেউ নাকি একাই বকবক করলাম? আসি ভাই, অনেক অনেক না। ধন্যবাদ ভাই, নতুন কিছু দেখালেন, শিখলাম অনেক ভালো। ভাই ভালো লাগলো। থ্যাংক ইউ ভাই। আচ্ছা আমাদের মনে হয় এখন একটু পর মাগরিব আজান দিবে, আমরা এখন কি চলে যাব? স্যার আছেন কি? স্যার কি আমাদের আশেপাশে আছে? আপনাদের এলাকায় আজান শুরু হয়ে গেছে নাকি? জি ভাই, আজান শুরু হয়ে গেছে। তো আমরা তাহলে যাই চলে একে একে। আর আমি কিছুক্ষণ দেখি স্যার যদি রেসপন্স করে। আমাদের আরিফ ভাই কই গেছে? আরিফ ভাই আরিফ ভাইও তো রেসপন্স করতেছে না। আমাদের দোলা আপু নাই। দুলা আপু তো লাইনে নাই। প্লেয়াররা কেউ নাই। আচ্ছা আমরা যেতে পারি, সমস্যা নাই। আমি একটু ওয়েট করে দেখি যদি স্যার রেসপন্স করে। এই আরিফ ভাই আসছে। আরিফ ভাই আমরা কি করব? আরিফ ভাই শুনছেন?